একটা প্রোগ্রামের টিআরপি জাস্ট 5টা মিনিট, একজন মানুষ 5টা মিনিট স্টেজে থাকবেন, পুরো অনুষ্ঠানটার টিআরপি ওখানে নির্ভর করছে। মেগাস্টার শাকিব খান আজকে তুফানি লুকে র্যাম্পে হাঁটলেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি না রাজকুমার দেখছিলাম, অলরেডি রিভিউ আনবো তোমাদের জন্য কালকে। তারই মাঝখানে আমি হঠাৎ করে আমার কি মনে হলো, আমি একটু ফেসবুকটা খুলে দেখি, তো আমি হঠাৎ করে দেখি তখনই অ্যানাউন্সমেন্ট হচ্ছেন যে এবারে র্যাম্প ওয়াক করতে আসছেন মেগাস্টার শাকিব খান। আমি আর ওই দেখে রাজকুমারটা একটু পজ রেখেছি। তুমি একটু আমাদের স্ক্রিনটা এখন ওপেন নেই, দেখিয়ে দাও আমাদের স্ক্রিনে কি আছে। মেগাস্টার শাকিব খানের ওই তুফানি লুকটাই আমরা দুটো স্ক্রিন ভরে দেখছি। তো কি অসাধারণ দেখতে লাগছিল ওনাকে। আমি ফার্স্ট যেটাতে অবাক হয়েছি কি জানো বন্ধুরা, ওনার হেয়ার এক্সটেনশনটা দেখে আমি খুব অবাক হয়েছি। তোমরা রিসেন্ট টাইমে দেখবে তুফানের যখন শুটিং শুরু হয়েছিল তখন ওনার এই ধরনের হেয়ার ছিল, তারপরে রিসেন্ট টাইমে কিন্তু ওনাকে আমরা শর্ট হেয়ারে দেখতে পেয়েছিলাম। আজকে আবার ওই 90s লুক অ্যান্ড ফিলটা আনার জন্য একদম তুফানের লুকে উনি চলে এসেছেন। লং হেয়ার, চোখে সানগ্লাস, একটা সুন্দর সেই 90s সময়কার ওই বেল বাটন প্যান্ট যেগুলো হতো, এবং ভেতরে একটা শার্ট, তার ওপরে একটা কোট টাইপের খুব সুন্দর একটা হোয়াইট আর ব্লু এর কম্বিনেশন উনি পরেছিলেন, এবং ওনাকে দুরন্ত দেখতে লাগছিল। আমি যদি খুব ভুল না করে থাকি, ওনার যিনি পার্সোনাল মেকআপ আর্টিস্ট আছেন সবুজ ভাই বোধহয় আজকে ওনার মেকআপটা করিয়েছিলেন। কেননা সবুজ ভাই গতকাল একটি পোস্ট দিয়েছিলেন যে আগামীকাল দিনটা সবুজ ভাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন। আজকে প্রচুর লোক হয়েছিল ওখানে, এবং আমি দেখছিলাম যে নানান জায়গা থেকে তো লাইভ গেছে, নানান ফেসবুক পেজ মিডিয়া লাইভে গেছে। 4,000 4,500-এর ওপর লাইভ ওয়াচিং করছিল। কেন করবে না? মেগাস্টার শাকিব খান কি দুরন্ত লাগছিল। আমরা ওনাকে প্রথমবার একবার সিঙ্গেল র্যাম্প ওয়াক করতে দেখলাম, তারপরে আমরা দেখতে পেলাম পরিমণির সঙ্গে উনি এলেন। মানে একের পর এক নায়িকা, ওনার ক্রেজটা যে ঠিক কতটা বোঝা যায়। বিদ্যা সিনহা মিম থেকে শুরু করে তানজিন তিশাকে দেখতে পেলাম, পূজা চেরিকে দেখতে পেলাম। হ্যাঁ, তো দারুণ একটা ব্যাপার, এবং ওনার সঙ্গে ডান্স করছেন তারা। এগুলো না খুব সুইট মোমেন্ট। এবং সব থেকে যেটা ভালো লাগলো, উনি তো সুপারস্টার, সবার সিনিয়র। একটা জিনিস লক্ষ্য করবেন, যারা লাইভটা দেখছিলেন তারা জানবেন, যখন ওনারা ব্যাক করে যাচ্ছেন সবাই মিলে একসাথে, মহিলাদেরকে উনি আগে দিয়ে দিলেন, উনি সবার পেছনে গেলেন। এগুলো ছোট ছোট ব্যাপার, মানুষের মনে দাগ কাটিয়ে রাখার জন্য এগুলো খুব ছোট ছোট ব্যাপার। উনি এত জেন্টলম্যান একজন, জাস্ট বলার কিছু নেই। মেগাস্টার একদিনে হয় না, একদিনে মেগাস্টার উনি হননি। দুরন্ত লাগছিল সাকিব ভাইয়া আপনাকে দেখতে। তুফানি লুকে ছিটকে গেছি, তার সঙ্গে লাগে উড়াধুরা গান। মানে স্টেজ পুরো গম গম করছিল, অডিয়েন্সও চিৎকার করে গাইছে লাগে উড়াধুরা, লাগে উড়াধুরা। আর উনি স্টেজ থেকে নামার পরেই সেই সেলফি তোলার ঝড় তো শুরুই হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে উনি ওই ইভেন্টটা থেকে কিভাবে এত মানুষকে সরিয়ে উনি বেরোবেন, এটা একটা ব্যাপার। তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে এলাম, জাস্ট এটা একটা ছোট্ট ভিডিও ছিল। তোমাদের কেমন লাগলো ওয়াসের লুক অবশ্যই কমেন্ট করে জানাও। মেগাস্টার শাকিব খানের লুক কেমন লাগলো কমেন্ট করে জানাও। টাটা।